আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ডাকাতির দিন ওই সময় বা তার আশেপাশে আপনি ওখানে উপস্থিত ছিলেন। তোমার মুডটা অফ কেন? কি হলো কোটে? তোমার বোনের জেল হলো বুঝি? যাবজ্জীবন নাকি কয়েক বছরের? গয়নার দোকানে ডাকাতির ব্যাপারে আমি কিছুই জানি না। এই একই প্রশ্ন বারবার এতদিন ধরে পুলিশ আমাকে জিজ্ঞেস করে এসেছে, কিন্তু কিছু না জানলে আমি কি বলবো, কি করে বলবো কি হয়েছিল। পুলিশ আমাকে একই প্রশ্ন বারবার ধরে জিজ্ঞেস করে এসেছে এতদিন। আমি বলেছি আমি কিচ্ছু জানি না। আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আমি বরং আপনাকে একটু মনে করিয়ে দিই, আপনি গত জানুয়ারি মাসের 8 তারিখে ওই গয়নার দোকানে গিয়েছিলেন একটা ট্রলি নিয়ে, গয়না নিয়ে। ওটা আমি ছিলাম না। আমি তো বারবার বলছি কোথাও বড় রকমের একটা ভুল হচ্ছে। না না, কোনো রকম ভুল হচ্ছে না। আপনি সেদিন সন্ধ্যায় ওই গয়নার দোকানে যে গিয়েছিলেন তার প্রমাণ হচ্ছে আপনার মোবাইল টাওয়ারের লোকেশন। যেটা দেখাচ্ছে ডাকাতির দিন ওই সময় বা তার আশেপাশে আপনি ওখানে উপস্থিত ছিলেন। আপনি কি তাহলে দয়া করে আদালতকে জানাবেন যে আপনার মোবাইল হাওয়া খেতে ওই দোকানে গিয়েছিল, নাকি বলবেন যে আপনার মোবাইল চুরি হয়ে গিয়েছিল? অবজেকশন ইওর অনার, আমার লার্নেড বন্ধু হাতে টেকনোলজির কিছু অক্ষমতার কথা ভুলে যাচ্ছেন। মোবাইল টাওয়ার এখন অবধি এক্স্যাক্ট লোকেশনে হদিশ দিতে পেরেছে এমন কোনো দাবি কোথাও প্রমাণিত হয়েছে? আমি বলতে চাই নির্দিষ্ট কোনো অক্ষাংশ দ্রাঘিমাংশ মেপে সেটা বলা যায় কি? আমি মনে করি সেটা যায় না। যে লিমিটের মধ্যে ওইটা ট্রেস করা যায় সেই লিমিটের মধ্যে অনেক জায়গা আছে। কিন্তু ওই জুয়েলারি দোকানের এমপ্লয়ি ছবি দেখে আইডেন্টিফাই করেছে এই নীলাঞ্জনা দেবীকে, আর এটাও বলেছেন ট্রলি ছিল ওনার সঙ্গে আর গয়না বিক্রি করতে এসেছিলেন, আর ডাকাতের দলরা ওনাকে তুলে নিয়ে যায়। ইওর অনার, গয়নার দোকানের লোক তো এত কথা বলেছেন, তাহলে আমার মক্কেল যখন গিয়েছিলেন তখন কি রঙের শাড়ি কি রঙের জামা পরে গিয়েছিলেন সেটাও তো বলতে পারেন। পুলিশের কাছে কি সে তথ্য আছে? নীলাঞ্জনা দেবী, আপনি সেদিন সন্ধ্যায় ওখানে কি জন্য গিয়েছিলেন? গয়না বিক্রি করতে। দেখুন ইওর অনার, অভিযুক্ত নিজেই স্বীকার করছেন যে উনি ওখানে গিয়েছিলেন গয়না বিক্রি করতে। বলুন তারপর কি কি হলো গয়নার দোকানে? কিন্তু আমি ওই দোকানে যাইনি। ওর পাশের গলিতে একটা গয়নার দোকান আছে রোজ জুয়েলারি নামে। আমি সেখানে গয়না বিক্রি করার কথা ভেবেছিলাম। ইজ দ্যাট সো? তারপর আপনি রোজ জুয়েলারিতে ঢোকেন এবং সেখানে গয়না বিক্রি করেন? না, মানে আমি আর ভেতরে যাইনি শেষ অবধি। কেন? আমি আমার সিদ্ধান্ত বদলে নিয়েছিলাম। অসাধারণ, চমৎকার নীলাঞ্জনা দেবী। তা আপনি আপনার সিদ্ধান্ত বদলে কি করলেন? মানে অপেক্ষা করলেন কখন অমুক দল ওই জুয়েলারি মানে অমুক জুয়েলারিতে ডাকাতি করে আপনার কাছে আসবে আর আপনাকে ছোট্ট করে লিফট দেবে, তাই তো? বাহ, আপনি তো বেশ গল্প বানাতে পারেন উকিল বাবু। তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছেন? নিজের মতো গল্প বানিয়ে বলুন না জজ সাহেবকে, বলুন।